গন্ধগুলো একদম আলাদা। আমাদের পরের রাজ্যে এত সুন্দর ফুল আর একটাও নেই। আরে আরে, এ তো দেখছি একটা বাচ্চা পরী। এ তো দেখছি মেঘনা চাইতেই জাল। একবার যদি আমি এই বাচ্চা পরীকে খেতে পারি, তবে তো আমি ইচ্ছেধারী ডাইনি হব। ডাইনি পরীর দিকে এগিয়ে যেতে থাকে। ডাইনি তো এদিকে আসছে, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। টোনা, এখানে তেমন কোনো ফুল পেলাম না, তবে কি আজ ভালো ফুল পাবো না? তুমি ভালো ফুল পেলে না, আর আমিও তো ভালো কাঠ পেলাম না। সংসার যে কি করে চলবে কে জানে। প্রজাপতি বন্ধু, এখানে কি আশেপাশে ভালো ফুল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে তো। একটু সামনের দিকে গেলেই তুমি সুন্দর সুন্দর ঘাস ফুল পাবে। যাও, সামনের দিকে এগিয়ে যাও। টোনা, তুমি কাঠের গাছ খোঁজো, আমি সামন থেকে ঘাস ফুল তুলে আনছি। এরপর টুনি সামনের দিকে এগিয়ে যায়। ও মা, কি সুন্দর ঘাস ফুল! এত সুন্দর ঘাস ফুল আমি আগে কখনো দেখিনি। এবার ছটফট ঘাস ফুলগুলো ঝুড়িতে তুলে নেই। এরপর টুনি ঘাস ফুল তুলতে থাকে। এদিকে ডাইনির তাড়া খেয়ে ছোট্ট বাচ্চা পরী ক্লান্ত হয়ে যায়, আর সে উঠতে পারে না। ক্লান্ত হয়ে সে নিচে নেমে আসতেই ডাইনি তাকে খপ করে ধরে ফেলে। এবার তুই কোথায় পালাবি? এবার তোকে আমি খেয়ে আমার শক্তি বাড়াবো, কিন্তু তার আগে তোর ডানা দুটো কেটে দিতে হবে, যাতে তুই আর উঠতে না পারিস। এই বলে ডাইনি তার জাদু বলে পরীর ডানা দুটো অদৃশ্য করে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। মা, মা, তুমি কোথায়? আমার মা যদি জানতে পারে যে তুই আমাকে ধরেছিস, তবে তোকে ধ্বংস করে দিবে। তুই বেঁচে থাকলেই না তোর মা জানবে। এবার আমি তোকে খেয়ে ফেলবো। ডোনা, আজকে বেশ ভালো টাকা পাওয়া যাবে। তুমিও কাঠ পেয়েছো, আমিও ভালো ফুল পেয়েছি। ডোনা, সামনে তাকিয়ে দেখো, একটা ডাইনি ছোট্ট বাচ্চা পরীকে ধরেছে। ছাড়, ছাড় আমাকে, বাঁচাও, বাঁচাও। তাই তো, এক্ষুনি আমাদের মেয়েটাকে বাঁচাতে হবে। টুনি, তাড়াতাড়ি চলো। এরপর টোনাটুনি ফুল কাঠ সব ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর দুজনে বুদ্ধি করে নিচে থাকা বালু তুলে ডাইনির চোখে ছিটিয়ে দেয়। আর টোনা একটা লাঠি দিয়ে ডাইনির মাথায় আঘাত করে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। বাচ্চা পাখি, আমি তোদের ছাড়বো না। আমি তো চোখেও কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাদের এখানে আর থাকা যাবে না। এই মেয়ে, তুমি এক্ষুনি আমাদের সাথে চলো, আমাদের পালাতে হবে। টোনা, চলো। এরপর তারা সেখান থেকে দ্রুত নদীর ধারে চলে আসে। তাড়াতাড়ি নৌকায় উঠে বসো, আমাদের এক্ষুনি নদীর ওপারে পক্ষীগুলো যেতে হবে। এরপর তারা সবাই নৌকায় উঠে বসে, আর নৌকা করে নদী পার হয়ে তারা পক্ষীকুলে এসে পৌঁছায়। টোনা, আমরা তো পাখি, ও তো একটা মানুষ। আমাদের এই ছোট্ট ঘরে ও তো থাকতে পারবে না। ওর জন্য তো একটা ঘর তৈরি করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে, কিন্তু তার আগে সম্পর্কে জানতে হবে। কে তুমি? হ্যাঁ। এরপর বাচ্চা পরী সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, কি তুমি একটা পরী? তুমি ভয় পেও না, এখানে তুমি ভালোই থাকবে। টুনি, আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি হতে পারে। এত অল্প সময়ের মধ্যে পরীর জন্য ঘর কি করে তৈরি করব, সেটাই তো ভেবে পাচ্ছি না। আরে টুনি, এটা আবার কে? দেখে তো মানুষের বাচ্চা মনে হচ্ছে না। একে আবার কোথায় পেলি রে? এরপর টোনা টুনি সব ঘটনা খুলে বলে। সব শুনে ময়ূরী বলে, তা
তবে তুই পড়েছে না আমাদের অতিথি। টোনাটুনি, তোরা চিন্তা করিস না, আমরা বনের সব পাখিরা মিলে আমাদের অতিথির জন্য ঘর তৈরি করব। আমি বনের সবাইকে খবরটা দিচ্ছি। এরপর ময়ূরী পরীর ছানার ব্যাপারে পুরো বনের পাখিদের বলে। ময়ূরীর কথায় বনের পাখি এসে টোনাটুনির বাড়িতে হাজির হয়। এরপর সব পাখিরা একত্রে মিলে পরীছানার জন্য বড় করে বাঁশের একটি ঘর তৈরি করে দেয়। সত্যি তোমরা অনেক ভালো, আমি তোমাদের এই ঋণ কখনোই ভুলবো না। এ কি, হঠাৎ এমন কাঁদছো কেন? তোমার কি খিদে পেয়েছে? আমার তো ডানাও নেই, তবে কি আমি কোনোদিন আমার পরিরাজ্যে যেতে পারবো না? তুমি কেঁদো না, তুমি ঠিক তোমার পরিরাজ্যে যেতে পারবে। দেখো, তুমি ঠিক তোমার পরিরাজ্যে যেতে পারবে। যতদিন তোমার মা তোমাকে খুঁজে না পাচ্ছে ততদিন তুমি এখানেই থাকো। আর আমার বিশ্বাস তোমার মা তোমাকে খুঁজতে খুঁজতে ঠিক একদিন এখানে চলে আসবে। হ্যাঁ, কালু দাদা একদম ঠিকই বলেছে। তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো পরিকন্যা। এরপর পরিছানা বাঁশের ঘরে থাকতে শুরু করে, আর এদিকে ডাইনি পরিছানাকে খুঁজতে থাকে। কোথায় কোথায় গেল ওই পরিছানা? আমাকে ওই পরিছানাকে খুঁজে বের করতেই হবে। এই টোনাটুনি তো অনেক অভাবী, তাছাড়া বনের পাখিরাও তো ঠিক করে খাবার সংগ্রহ করতে পারে না। খাবার সংগ্রহের জন্য কৃষকের জমিতে যেতে হয়। আমি এই পাখিদের সাহায্য করব। আমার কাছে ডানা না থাকলেও তো জাদু শক্তি রয়েছে। এই বলে পরিছানা বনের ভেতর একটা অদৃশ্য জাদু শক্তি প্রয়োগ করে। জাদু প্রয়োগ করতেই বনের প্রত্যেকটা গাছে গাছে ফল ফুল ধরে যায়, সবজির বাগানে সবজি দিয়ে ভরে যায়, পুরো বন সতেজ হয়ে ওঠে। এই দেখে পুরো বনের পাখি অনেক খুশি হয়, আর সবাই টোনাটুনির বাড়িতে এসে হাজির হয়। তবে কি তোমার জন্যই পুরো বনের এমন পরিবর্তন? তোমরা আমার জন্য যা করেছো তার তুলনায় এটা তো কিছুই না। টোনাটুনি, তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমার সবজি বাগান সবজি দিয়ে ভরে গেছে। তোমরা সবজি বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। ওই তো পরিছানা, এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আর বজ্জাত পাখির দল, তোরাও কিচ্ছু করতে পারবি না। ডাইনি তার জাদু বলে খাঁচা প্রয়োগ করে সব পাখিকে বন্দি করে ফেলে। আর পরিছানাকে যেই না ধরতে যাবে তখনই সেখানে পরিমাতা এসে হাজির হয়। বদমাশ ডাইনি, তুই আমার মেয়ের ক্ষতি করবি, তার আগে আমি তোকে ধ্বংস করে দিব। এই বলে পরিমাতা ডাইনিকে তার জাদু বলে ধ্বংস করে দেয়, আর পরিছানা রক্ষা পায়। তোমরা সবাই অনেক ভালো, তোমাদের জন্য আমার মেয়েটা প্রাণে বেঁচে গেছে। আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। চল রে মা, এবার তোকে যেতে হবে। তোমরা চিন্তা করো না, এ বনের ফুল ফল কখনো শেষ হবে না। তোমাদের কখনো খাদ্য সংকটে পড়তে হবে না। আমি তবে চলি। এরপর পরিমাতা পরিছানাকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো, সব ভালো যার শেষ ভালো তার। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। পল্লনগর গ্রামের পাশে পক্ষীকুলের এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিল ঈগল। পক্ষীকুলের সব পাখিরা বনে সুখেই তাদের দিন কাটাতো, কারণ রাজা ঈগল খুবই ভালো পাখি ছিল। রাজা ঈগল বাড়ি বাড়ি গিয়ে বনের পাখিদের খোঁজ খবর রাখতো, অসহায় গরিব পাখিদের সাহায্য করত। এজন্য পক্ষীকুলের সকলে রাজা ঈগলকে সম্মান করত। কিন্তু হঠাৎ বনে ঘটে এক বিপত্তি। বনের পাখিদের গরু ছাগল হাঁস মুরগি উধাও হতে শুরু করে। পুকুরের পানি শুকিয়ে যেতে থাকে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার খামারের সব মুরগি শেষ হয়ে গেল। এবার আমার সংসার কি করে চলবে? সত্যি, আমাদের বনে যে হঠাৎ কি শুরু হলো কিছুই তো বুঝতে পারছি না। দুদিন পর পর বনের পাখিদের ছাগল গরু মুরগি উধাও হয়ে যাচ্ছে, আর পড়ে থাকছে হাড়গোড়। এখানে এই সমস্যা, ওদিকে যে বড় সমস্যা দেখা দিয়েছে।
উত্তরের পুকুর শুকিয়ে কাঠ হয়ে গেছে। এভাবে বনের পুকুরগুলো যদি শুকাতে থাকে তবে যে আমরা পানি খেতে না পেরে শেষ হয়ে যাব। আমার মাথায় তো কিছু আসছে না। চড়া রোদ নেই, অথচ কদিন পর পর একটি করে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। পাখিদের খামারে ছাগল গরু মুরগির বদলে হাড় পড়ে থাকছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের বনে অশুভ কিছুর ছায়া পড়েছে। বনের সব পাখিরা চিন্তায় পড়ে যায়। এদিকে যেসব পরিবারের গরু ছাগল হাঁস মুরগি হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিল সেসব পরিবারকে রাজা ঈগল অর্থ দিয়ে সাহায্য করে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। একদিন রাতে, টনি, আজ বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে, কোথাও কোনো সারা শব্দও নেই। তুমি একদম ঠিক বলেছো টোনা। আমার তো কেমন জানি ভয় ভয় লাগছে, কেমন একা গা ছমছম ভাব। মনে হচ্ছে এই বুঝি তেনাদের সাথে দেখা হয়ে যায়। টোনা, টোনা, ওই দেখো রাজামশাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো রাজা ঈগল, কিন্তু সে ময়ূরের খামারের দিকে যাচ্ছে কেন? তাই তো, ব্যাপারটা তো রহস্যজনক। চলো তো রাজামশাইয়ের পিছু নেই। টোনা টুনি রাজার পিছু নেয়, আর তারা যা দেখে তা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। টনি, এটা আমরা কি দেখলাম? রাজা ঈগল চোখের পলকে এতগুলো মুরগি খেয়ে নিল। টোনা, ওই দেখো রাজামশাই আবার অন্যদিকে যাচ্ছে। চলো, পিছু নেই। রাজা হন হন করে হেঁটে এক পুকুর ধারে আসে, আর চোখের পলকেই তার ঠোঁট দিয়ে পুরো পুকুরের পানি খেয়ে নেয়। এ দেখে তো টোনাটুনির চোখ ছানা পড়া হয়ে যায়। তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কাঁদিস না ময়ূরী, কাঁদিস না। আমাদের রাজামশাই তোকে ঠিক সাহায্য করবে, আর তিনি এই সকল সমস্যার ঠিক একটা সমাধান করবে। সব পাখিরা যখন ময়ূরীকে সান্ত্বনা দিচ্ছিল তখন সেখানে টোনাটুনি আসে আর গত রাতের সব ঘটনা সবাইকে খুলে বলে। কি সব বলছিস তোরা? তবে এসবের পেছনে স্বয়ং রাজামশাই রয়েছে? আমার সবকিছু কেমন জানি রহস্যজনক লাগছে। উনি নিজে পাখিদের এত বড় ক্ষতি করে আবার নিজেই পাখিদের সাহায্য করছে। আমরা দুজন নিজের চোখে গত রাতে সবটা দেখেছি। উনি এসবের পেছনে রয়েছে। রাজামশাই এসব কেন করছে এর উত্তর তাকে দিতে হবে। আমরা সবাই রাজামশাইয়ের কাছে যাব আর তার কাছে সবটা জানতে চাইবো। কিন্তু সব জানতে চাইলেই উনি যদি রেগে গিয়ে আমাদের কারাগারে নিক্ষেপ করে তখন কি হবে? ভয় পেলে চলবে না কালু, আমাদের রাজামশাইয়ের কাছে যেতেই হবে। তাকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। উনি কেন আমাদের এত বড় ক্ষতি করছে। এরপর সব পাখি মিলে রাজার দরবারে যায় আর পাখিরা সব কথা রাজাকে খুলে বলে। সব শুনে রাজা বলে, তোমরা এসব কি বলছো? তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে? রাজামশাই, আমরা গত রাতে আপনাকে দেখেছি। আপনি ময়ূরীর খামারের সব মুরগি খেয়ে পূর্বের পুকুরের সব পানি খেয়ে ফেলেছেন। কি? এটা আমি করেছি? আমি তো ঠিক করে এক গ্লাস পানিও খেতে পারি না। আমি পুকুরের সব পানি খেয়েছি? এটা কি কোনো সাধারণ পাখির দ্বারা সম্ভব? হ্যাঁ, এ নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ। এক্ষুনি তান্ত্রিক বাবাকে ডাকতে হবে। এরপর মন্ত্রী তান্ত্রিককে খবর পাঠায় আর তান্ত্রিক এসে ধ্যান করে সবটা জানতে পারে। আর সে বিচলিত হয়ে বলে, সর্বনাশ রাজামশাই, এ যে এক সাংঘাতিক ডাইনির কাজ। ওই ডাইনি রাতে আপনার রূপ ধরে এসব করছে। ওই ডাইনি আপনার বদনাম করে পুরো বন দখল করতে চায়। কি সাংঘাতিক ব্যাপার! তবে তো ওই ডাইনিকে শেষ করতে হবে। ও যদি বনে এভাবে ক্ষতি করতে থাকে তবে তো আমাদের বন শেষ হয়ে যাবে। ওই ডাইনিকে শেষ করা এত সহজ নয়, কারণ তার প্রাণভ্রমরা লুকানো আছে 7 সাগর 13 নদী পার করে এক নীল দ্বীপের কাগজের বাড়িতে। যদি কাগজের বাড়িতে প্রবেশ করে কেউ ডাইনির প্রাণভ্রমরা পদ্মফুল ধ্বংস করতে পারে তবে ওই ডাইনি ধ্বংস হবে। কিন্তু এ কাজ বড়ই কঠিন। এত কঠিন কাজ কে করবে? আমাদের মাঝে কি এমন কেউ নেই যে কাজ করতে পারে? যে কাজ করতে পারবে আমি তাকে 500 স্বর্ণমুদ্রা দিব। তোমাদের মাঝে কি কেউ নেই?
রাজা মশাই, আমি যাব ওই ডাইনির প্রাণভোমরা নষ্ট করতে। আপনি চিন্তা করবেন না, বনকে বাঁচাতে এই কাজ আমি করব। তুমি একা নও, আমিও যাব তোমার সাথে। তোরা একা নোস, আমরাও যাব তোদের সাথে। বনকে বাঁচাতে আমাদের সকলকে একজোট হতে হবে। এরপর সব পাখি মিলে একত্রে কাগজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর এদিকে ডাইনি জাদু আয়নায় সবটা দেখতে পায়। না, এ আমি কিছুতেই হতে দিব না। সব পাখি একজোট হয়ে আমার ক্ষতি করতে চাচ্ছে, তা তো আমি হতে দিব না। আমি কিছুতেই পাখিদের কাগজের বাড়িতে যেতে দিব না। আমি ওদের আটকাবোই আটকাবো। এরপর ডাইনি দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে পাখিরা একজোট হয়ে যাচ্ছিল। তারা সবাই 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেই না নীল দ্বীপে এসে পৌঁছায়, তখনই তাদের সামনে ডাইনি এসে যায়। তোরা কি ভেবেছিলি তোরা এত সহজে কাগজের বাড়িতে যেতে পারবি? আমি তোদের কিছুতেই কাগজের বাড়িতে যেতে দিব না। টুনি, এবার কি হবে? এবারে ডাইনির হাত থেকে আমরা কি করে বাঁচবো? এ তো আমাদের মেরে ফেলবে। তোমরা একদম ভয় পাবে না, ও তো একা আর আমরা এতজন। আমরা ঠিক ডাইনির সাথে যুদ্ধ করতে পারবো। হ্যাঁ, টুনি একদম ঠিক বলেছে। টুনি, তুই কাগজের বাড়ির দিকে যা, আর আমরা সবাই এই ডাইনিকে আটকানোর ব্যবস্থা করি। তোরা আমাকে আটকাবি? আমার শক্তি সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই। আমি এবার তোদের সবাইকে চিবিয়ে খাবো। সবাই নিচে থাকা বালু হাতে নিয়ে ডাইনির মুখে ছুঁড়ে মারো। এরপর সব পাখিরা নিচে থাকা বালু হাতে নিয়ে ডাইনির মুখে ছুঁড়ে মারে। টুনি, তুই তাড়াতাড়ি কাগজের বাড়িতে যা, আর ওই পদ্ম নষ্ট করে দে। ওরে, চোখ জ্বলে গেল রে, জ্বলে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। ডাইনি এমন করতেই টুনি দ্রুত সামনে থাকা কাগজের বাড়িতে যায়, আর ঘরে থাকা পদ্ম তুলে ধ্বংস করে দিতেই ডাইনিও ধ্বংস হয়ে যায়। এরপর সব পাখি একত্রে বনে ফিরে আসে, আর পুরো বন ডাইনির হাত থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, দেখলে তো, সবাই একত্রে মিলে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান সহজেই করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।